গাইস জাস্ট বিরিয়ানিটা দেখো, দেখেই একেবারে লোভ লেগে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট ওয়াও গাইস, জাস্ট ওয়াও। আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করবো তোমাদের সঙ্গে। ঠিক আছে, তো সেটা জানার জন্য তোমাকে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, তো যেখানে গেছি সেখানে গিয়ে বাথরুমও চালিনি গাইস, বাথরুমেরও ভিডিও বানিয়েছি। ঠিক আছে, তো যাই হোক, আর খাবার দাবার তো মোটামুটি। আর গাইস আমি 100% শিওর যে তোমরা এই জায়গাটার ব্যাপারে জানো না। ঠিক আছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর। আর এই যে ঝুড়ি ভাজা টাইপের দিয়েছে, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানি আছে। তো বিরিয়ানিটা প্রথমে থালার মধ্যে ঢেলে নিয়েছি ভালো করে। আর যারা বিরিয়ানি লাভার আছে তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও। আর তো দেখো, বিরিয়ানি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আর এটা হচ্ছে কোথাকার বিরিয়ানি বলতো, মাদ্রাসাটের। ঠিক আছে, তো যাদের মাদ্রাসাটের খাবার দাবার খেয়েছো তারা জানতে পারবো ওদের কোয়ালিটি আর মানে হেভি টেস্টি হয় ওদের খাবার দাবার প্রত্যেকটাই। ঠিক আছে, তো চলো খেয়ে দেখা যাক। আর এখানে ফাইনালি ছাদে চলে আসলাম। ছাদে কিন্তু বেশ ফুলগুলো ফুটেছে, আমার গাছের গোলাপগুলো দেখতে পাচ্ছ। তো চলো, যেহেতু সকালবেলা এখন একটুখানি জল দিয়ে দিই গাছগুলোতে। ঠিক আছে, চলো। এটা সম্পর্কে একটা কথা বলি, অল ওভার কোয়ালিটি হিসেবে তো মোটামুটি ভালো। ঠিক আছে, কোয়ালিটিটা আমার খুব পছন্দ হয়েছে, কালারও পুরো সেম আছে, সব কিছু ঠিকঠাক আছে, কোনো ডিসপুট নেই। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করার একটা ফায়দা বলতে পারো। তো গাইস আজকে যে রেস্টুরেন্টটা তোমার সঙ্গে এক্সপ্লোর করবো বা শেয়ার করবো তোমাদের সঙ্গে, সেই রেস্টুরেন্টের আছে মেনু কার্ড। তো প্রথমত ভেবেছিলাম এর মধ্যে ফাইল টাইল, এত বড় একটা ফাইল দিয়েছে, তো এর মধ্যে কত কি না থাকবে। তো প্রচুর মেনু আছে এখানে, তোমরা একটু পজ করে ভিডিওগুলো দেখে নিতে পারো। সব কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় এই মুহূর্তে। ঠিক আছে, তো তোমার যদি মনে হয় যে দেখার মতো, তাহলে একটু পজ করে দেখে নিও। ঠিক আছে, পুরো ভিডিওটাতে আছে মেনু কার্ড। আমি আমার প্রোফাইলে মেনু শেয়ার করে দেবো, তোমরা ওখানে গিয়েও চ্যাট কালেক্ট করতে পারো। ঠিক আছে, হ্যালো কিউটিজ, গুড মর্নিং, সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছে। তো আজকে হচ্ছে রবিবার, মানে সানডে। তো আজকে এখন মোটামুটি 11টা বাজে, তোমার সঙ্গে ব্লগটা শুরু করলাম। ঠিক আছে, একটু হাঁপাচ্ছি কারণ হচ্ছে একটু কাজ করছিলাম। কী করছিলাম আমার সেটাও দেখাচ্ছি। ঠিক আছে, अच्छा जी ऐसे তো বহুত দিন হয়ে গেল আমার ব্লগে তোমাদের মানে আমার যে গাছপালাগুলো আছে সেগুলোর সঙ্গে তোমাদের অনেকদিন ধরে পরিচয় করানো হচ্ছে না, মানে দেখানো হচ্ছে না। তো চলো ছাদে যাই। ঠিক আছে, যেটা করছিলাম সেটা তোমাদেরকে দেখাই। ঠিক আছে, আর হ্যাঁ, নতুন ভিডিও আপলোড করে দিয়েছে, যাদের এখন অবধি দেখোনি তারা চট জলদি গিয়ে আমার প্রোফাইলে বা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো, সেখানে অ্যাভেলেবেল আছে। দেখো, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর ইউনিক কোনো আইডিয়া যদি তোমাদের মাথায় আসে আমাকে জানতে পারো, সাজেস্ট করতে পারো যে এই টাইপের ভিডিও তুমি করতে পারো, তো অবশ্যই আমি সেগুলো করার চেষ্টা করবো। ঠিক আছে, ও হ্যাঁ, তার একটা মেন একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি আগের দিন কালকে রাতেবেলায় ফেসবুক স্টোরিতে একটা মানে স্টোরি দিয়েছিলাম যে বাতকুল্লার কাছাকাছি নিয়ারেস্ট কোনো বিয়ে বাড়ি, মানে আগামীতে, মানে আজকে তো রবিবার, এর পরের থেকে আর কি, কারণ জানো এই মানে মাসটা পুরোটাই হচ্ছে কি বিয়ে সিজন। তো কাছাকাছি যদি বাতকুল্লার কাছাকাছি মানে বাতকুল্লার মধ্যে আমার বাড়ির বা আমার লোকেশনের কাছাকাছি যদি কোনো বিয়ে বাড়ি থাকে অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, বলা যায় না, তোমার সঙ্গে দেখা হয়ে যেতে পারে আমার। ঠিক আছে, তো সেটাই একটা প্ল্যান মাথায় এসেছে, সেটাকেই করার জন্য মানে আগ্রহী হয়ে রয়েছি আমি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমাদের হেল্প চাই। তোমরা প্লিজ আমাকে জানাও যে আগামীতে বিয়ে কোথায় আছে বা বিয়ে বাড়ি কোথায় আছে। ঠিক আছে, अच्छा जी ऐसा है क्या তো চলো আপাতত বেশি বক বক করছি না, ছাদে যাই চলো। তোমরা তো জানো যে মানে আমাদের এই সাইডটা মানে এই পাকা ঘরের এই সাইডে কোনো মানে কল নেই, কোনো সেরকম জলের ব্যবস্থা নেই। তো আমাদের ওর পাশ থেকে জল টেনে এনে এই যে বালতিতে করে জল এনে তারপরে কিন্তু গাছগুলোতে দেওয়া হয়। তো অনেকটাই খাটনির ব্যাপার আছে। ঠিক আছে, তো চলো, এটা ভরে রেখেছি, এটা নিয়ে ওপরে যেতে হবে। চলো, এই সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে যেতে হবে। অ্যাকচুয়াল জল দেওয়াই রয়েছে। ঠিক আছে, কালকে জল দিয়েছিলাম। তোমাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, আমার মা হচ্ছে কি দুটো পেঁয়াজ এরকম বসিয়ে রেখেছে যাতে গাছ হবে। ঠিক আছে, সেই জন্য। আর এগুলো সব নতুন নতুন মনে হতে পারে কারণ সব পরিষ্কার করেছি আমি। ঠিক আছে, তো এখান থেকেই শুরু করি। জল দিয়ে দিচ্ছি সমস্ত গাছে, এখন 11টা বাজে, কোনো ব্যাপার না, সব গাছগুলো আমি পরিষ্কার করেছি। ও হ্যাঁ, আরও একটা কথা, সেটা হচ্ছে যারা আমার ব্লগগুলো দেখেছো তারা জানবে যে আমাদের বাড়িতে কিন্তু একটা ওই বন কাঁঠালের গাছ ছিল। যারা বন কাঁঠাল চেনো তারা বুঝতে পারবে। তো সেই গাছটা তো ওইদিকে আছে, আমি বীজ দিয়ে 4টে গাছ মানে আর কি টবে করেছি। এই দেখতে পাচ্ছ, এখানে দুটো আছে, এখানে দুটো আছে। তো এই গাছগুলো আমি দিতে চাই। ঠিক আছে, যদি কেউ নিতে চাও তাহলে পরে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, মেসেজ দিও, আমি কন্ট্যাক্ট করে নেবো, দিয়ে এই গাছগুলো আমি তাদেরকে দিয়ে দেবো। কারণ আমার বাড়িতে তো অলরেডি একটা আছে আর আমার অতটা জায়গা নেই। ঠিক আছে, তো সেই জন্য। আর এগুলো কুল গাছ, এগুলো অ্যাকচুয়াল কুল খেয়ে বীজ রাখা হয়েছিল, সেখান থেকে গাছ হয়ে গেছে। ঠিক আছে, এই যে। তো হ্যাঁ, যদি কেউ ইচ্ছুক থাকো এই গাছ নিতে, এই বন কাঁঠাল গাছ, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আর এইটা টপটা চেঞ্জ করছি কারণ এই গাছটা অনেক বড় হয়। ঠিক আছে, আর ছোট্ট একটা হাড়ির মধ্যে ছিল তো, বেশি গেছি না, ওইটা চেঞ্জ করে আরও একটা বড় হাড়ি দিয়েছি। তাছাড়া কিছু না, অ্যাকচুয়ালি এই গাছগুলো তো অনেক বড় হয়। ঠিক আছে, সব টপটপগুলো একটু পরিষ্কার করেছি। আর এই হচ্ছে হনুমান নিয়ে খাওয়া হচ্ছে গাছ। ঠিক আছে, হনুমানে মনে হয় 10 বার এই গাছটাকে খেয়ে ফেললো। তো এখন এই অবস্থায় রয়েছে। এই যে, আর এই বালতিটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এই যে, এই ফাইবারের প্লাস্টিকের জিনিসে রাখার এই একটা প্রবলেম, ভেঙে যায় তাড়াতাড়ি। এর থেকে মনে হয় মাটির জারগুলোই বেশি ভালো। ঠিক আছে, এই যে আমার ড্রাগন গাছ, এটা তো একটু জল দিয়ে দিই। এই দেখো, এখান দিয়ে খেয়ে নিয়েছে পিঁপড়েতে। আমি একটু জল আর হচ্ছে সার্ফ আর হলুদ দিয়েছিলাম, তারপরে দেখছি কম হয়েছে। টোটালটা এইরকম। তো গাইস ফাইনালি ছাদ চলে এসেছি। ঠিক আছে, প্রচণ্ড রোদ, আর শীতের সময় রোদটা অত কিছু মনে হয় না।
আর এই যে এখানে আমার মাটিগুলো রাখা রয়েছে, আর এই যে 3 জন উপরে রয়েছে। আমি ভয়ে আছি গাইস, কখন মানে কোনো এসে এখান থেকে খেয়ে যাবে। এই যে আজকে ওদেরকে জল দেওয়া হয়নি, ওই জন্য ভাবলাম জল দিয়ে দিই। দেখবা এই দেখো কি দারুণ দেখেছো ফুলগুলো, আমার ভীষণ পছন্দের একটা জিনিস। দেখো সেন্ট আছে নাকি দেখি, আছে হালকা। তো জীবনের সঙ্গে আরও কিছু মানে জিনিস জুড়ে গেল আর কি। তো চলো জলটা দিয়ে নিচের দিকে যাবো, কারণ ছাদে তো এখন রোদ। এই যে এই গাছগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে, বুঝছো? তো আমি একটা জিনিস ভেবেছি, যত বড় হবে তত মাটি দিতে থাকবো, বুঝছো? মাটি তো আছেই আমার কাছে, নো প্রবলেম। তো যত বড় হচ্ছে তখন আর কি মাটিটা দিয়ে থাকবো। চলো বেশি জল দেবো না, অল্পই দেবো, কারণ রোজই প্রায় জল দিচ্ছি। আর গাছের জন্য রোজ জল দেওয়াটা কিন্তু ঠিক না। আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রোজ গাছে জল দেওয়াটা কিন্তু গাছের জন্য ঠিক না, ঠিক আছে? মানে ওই আর কি অতিরিক্ত কী বলে ওটাকে, পরিচর্যা, অতিরিক্ত আদরও অনেক সময় শ্যুট করে না, ঠিক আছে? তো সেই জন্যই গাছে রোজ জল দেওয়াটা ঠিক না, এতে গাছের গোড়া পচে যেতে পারে। তো ইয়েস, গাছ সংক্রান্ত কিছু তো জানা আছে। তাই হোক, একটা গাছ লাগানো কম খাটনির বিষয় না, ঠিক আছে? অনেক মানে কষ্ট করতে হয়, তারপরে গিয়ে সেই গাছটা একটা ভালো পরিবেশ পায়। তো যাই হোক, এসব নিয়ে কথা বলছি না, কোনো একটা ভিডিওতে মানে অন্য একটা ভিডিওতে একদিন বলবো আমি, ঠিক আছে? তো যাই হোক, আপাতত এই কজন আমার কাছে আছে, আরও ইচ্ছা আছে আরও অনেক গাছ নিয়ে আসা, ঠিক আছে? একচুয়ালি আমাদের এখানে জায়গা নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে হনুমানে কিছু রাখে না, আমাদের ছাদে কোনো রেলিং নেই, কিছু নেই। তো তার জন্য খুব অসুবিধা হয়, সেই জন্য গাছপালা আনতে চাই না। কারণ আমার মানে কোনো একটা জিনিস যখন আমার কাছে থাকে, সেই জিনিসটা যদি আমি তার যদি দায়িত্ব তাকে যদি ঠিকঠাক করে রাখতে না পারি, তখন আমার নিজের কাছে খারাপ লাগে, ঠিক আছে? সেটাই হোক না কেন। তো যাই হোক, সেই জন্যই আমি এসব করি না। আর ও হ্যাঁ, আরও একটা কথা বলি, সেটা হচ্ছে ওই শাড়িটা সম্পর্কে একটা কথা বলি। অল ওভার কোয়ালিটি হিসেবে তো মোটামুটি ভালো, ঠিক আছে? কোয়ালিটিটা আমার খুব পছন্দ হয়েছে, কালারও পুরো সেম আছে, সব কিছু ঠিকঠাক আছে, কোনো ডিসপুট নেই, ঠিক আছে? এটাই হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করার একটা ফায়দা বলতে পারো, প্লাস পয়েন্ট, যে ওদের যে কোনো প্রোডাক্ট, ঠিক আছে, ওরা একদম ঠিকঠাকভাবে ডেলিভারি করে, ঠিকঠাক জিনিস দেয়, ঠিক আছে? এই জন্যই ফ্লিপকার্টকে আমার এত বেশি ভালো লাগে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যদি বলো যে শাড়িতে 10-এর মধ্যে কত রেটিং দেবে, আমি বলবো 9। 1 পয়েন্ট কাটছি, কারণ একটা পার্লুতে একটা পম বা লটকা যাই বলো না কেন, ওইটা একটা মিসিং আছে, তো তার জন্য আমি 1 পয়েন্ট কাটলাম। অল ওভার গুড, ঠিক আছে? আর ব্লাউজটা স্টিচিং করে দিতে হবে, তো ওইটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যখন বাজারে যাবো তখন স্টিচ করতে দিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, বিকেলে একটু প্ল্যান আছে, যদি সাকসেস হচ্ছে তো তোমরা দেখতেই পারবে এই ব্লগের মাধ্যমে, ঠিক আছে? আর হ্যাঁ, তার আগে আমাকে একটা কথা বলো তো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ফলো কেন করছো না, সাবস্ক্রাইব কেন করছো না? প্লিজ ইয়ার, ভিডিও দেখার আগে তোমাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট, আগে এই পেজটাকে ফলো করে নাও, ঠিক আছে? পেজটাকে ফলো করো, প্রোফাইলটাকে ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে এটাকে সাবস্ক্রাইব করো। আর কি বলবো গাইজ, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। 2 hours later. তো গাইস, স্নান করে এসে দেখলাম এখানে বিরিয়ানি এসে হাজির, ঠিক আছে? তোমরা কেউ গেস করতে পারবে দেখে যেটা কোথাকার বিরিয়ানি? ওকে ওকে, তোমাদের প্রেশার নিতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি, এটা হচ্ছে মাদারসারের বিরিয়ানি। দেখে কিন্তু ভীষণ লোভ লাগছে গাইস, ঠিক আছে? আমি তোমাকে বলেছিলাম যে আমি বিরিয়ানি অতটা পছন্দ করি না, বাট মোটামুটি চলে আর কি, ঠিক আছে? অতটা হাইপ নয়, অতটা নয় যে খুব ভালো লাগে এরকম কিছু না, বাট হ্যাঁ মোটামুটি বিরিয়ানিটা মানে খাই এবং ভালো লাগে, ঠিক আছে? তো আমার চাউমিনের থেকে বেস্ট না। তো যাই হোক, চলো বিরিয়ানি এখন থালা ঢেলে নিয়েছি, এটাকে একটুখানি খাওয়া যাক, ঠিক আছে? অনেক দূর থেকেই নিয়ে এসছেন, আর অনেকক্ষণ আমার মানে ওয়েটিংয়ে ছিলেন এনাকে মানে আমরা খাবো বলে, ঠিক আছে? তো চলো আর বেশি না বকে খাবারটাকে শেষ করি। আর মাদারসারের সব কিছু মোটামুটি ভালো লাগে, ঠিক আছে? আর ওখানকার খাবার দাবার নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সবাই কম বেশি জানে যে ওখানকার খাবার দাবার কেমন, পুরো A1, ঠিক আছে? তো আমি বহুদিন আগে একবার আমার বাড়িতে মানে বাড়ির লোকেশনের পিৎজা অর্ডার করেছিলাম ওখান থেকে, সত্যি বলছি গাইস, এত সুন্দর খেতে, মানে জাস্ট বলার মতো না। ওইরকম খাবার দাবার আমি আর কোথাও পাইনি, ঠিক আছে? দারুণ, এক কথায় দারুণ, অসাধারণ। তো চলো আর বেশি বকবক না করে এই খাবারটা শেষ করা যাক, ঠিক আছে? তারপরে আবার আসি তোমাদের সামনে, চলো। তো গাইস ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, ঠিক আছে? আর দেখতেই পারলে ভাই হচ্ছে একটু বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো ওর কোনো বন্ধুর জন্মদিন ছিল, তো সেখান থেকে আর কি নিজে না খেয়ে আমাদের জন্য নিয়ে এসেছে, মানে বাড়িতে নিয়ে এসছে। আর বাড়ি আসলে যেটা হয় আর কি, সবাই মিলে একটু ভাগযোগ করে খাওয়া, ঠিক আছে? তো অল্প একটু বিরিয়ানি খেলাম। তো বিরিয়ানি আমার খুব একটা পছন্দের জিনিস না, মানে খুব যে ভালো লাগে তা না, ঠিক আছে? মোটামুটি ভালো, ঠিক আছে? তো অল্প একটু খেয়ে আমার এখন পেট ভরে গেছে মনে হচ্ছে, এখন আর ভাত খেতে পারবো না। তো ইয়েস, এখন আর ভাত খাবো না, যা ওইটুকুনই, ঠিক আছে? আর তোমাদের একটা জিনিস বলি, আজকে একটুখানি বিকেলে বেরোনোর কথা আছে, তো দেখা যাক কদূর কী হয়। একটা জায়গায় যাব, আমি এই জায়গাটা আগেও একবার গেছি, বাট আজকে একবার যাওয়ার ইচ্ছা আছে, বহুদিন আগে একবার গেছিলাম, ঠিক আছে? তো আজকে আবার একবার যাবো, তো সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাবো, ঠিক আছে? তোমরাও দেখতে পারবে জায়গাটা, পুরোটা তোমাকে দেখাবো। তো চলো আসছি আবার কিছুক্ষণ পরে। 2000 years later. তো গাইস, প্ল্যান ছিল একটু অন্যরকম, একটু নদীর ধারে যাবো, ঠিক আছে? একটু অনেক দিন পরে, আর জানো এখন উইন্টারের সিজন চলে এসছে, তো এই সময়টা একটু ঘুরতে ফিরতে বেশি ভালো লাগে, ঠিক আছে? তো যাই হোক, ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, মানে রাইট নাও আমাদের প্ল্যান ক্যান্সেল হয়, ঠিক আছে? তো ওখানে আর যাওয়া হবে না, এখন আমরা অন্য একটা লোকেশনে চলে এসেছি। তো কোথায় এসেছি সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো, ঠিক আছে? আমিও জানতাম না, এটা একদম নিউ আর নতুন। আমি জানি অনেকেই বাতকুলার ওই সাইডে অনেকেই এই জায়গাটা জানো না, চেনো না, ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাদেরকে ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, আমিও জানতাম না।
আমি 100-200% শিওর দিয়ে বলছি, তুমি আগে কখনো এই জায়গাটার নামের ব্যাপার হয়তো শোনোনি বা জানো না, ঠিক আছে? তো বেসিক্যালি এটা একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? আর গাইজ বললে হবে না, এত বড় একটা মানে রেস্টুরেন্ট, অনেকটা জায়গা জুড়ে। এক তো আমি মাদারসাটে দেখেছি অনেক লোক, মানে অনেকটা জায়গা জুড়ে রেস্টুরেন্ট, আর সেকেন্ড এটা দেখলাম। আর এখানে এত মানে পিসফুল একটা জায়গা, ঠিক আছে? ভীষণ শান্তির একটা জায়গা, অনেক লোকজন নেই, ক্যাওয়াজ নেই, কিছু নেই, মানে নিরিবিলি যা থাকতে পছন্দ করে তাদের জন্য এই রেস্টুরেন্টটা একদমই মানে প্রেফারেবল আমি বলতে পারবো, ঠিক আছে? আর তো আমরা বসে পড়েছি, দেখছিলাম মেনুগুলো কী কী আছে। তোমরা যদি একটুখানি দেখতে চাও ভালো করে, তাহলে পরে হচ্ছে এখানে একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, বা আমি আমার প্রোফাইলে এর মেনু কার্ডগুলো শেয়ার করে দেবো, তোমরা সেখানেও দেখে নিতে পারো। তো মেন এত কিছু সাসপেন্ড না রেখে এবার আমি বলবো যে কোথায় এসেছি আমরা, ঠিক আছে? আর এখানে বিরিয়ানি দেখলাম 3টে পার্ট রয়েছে, রায়তারও আলাদা করে সেকশন রয়েছে, তো প্রচুর কিছু জিনিসপত্র এখানে আছে। সব থেকে মেন হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা গাইজ, এত সুন্দর, জাস্ট মানে ভাবনার বাইরে। তবে হ্যাঁ, একটু মানে লোকেশনটা একটু দূরে, বাট কোনো ব্যাপার না গাইজ, এরকম একটা জায়গায় যাওয়ার জন্য এরকম করাই যায়, কোনো ব্যাপার না। আর এখানে খাবার দাবারের মানে দাম প্রাইস যাই বলো একদম প্রেফারেবল, ঠিক আছে? তো গাইজ অনেক হচ্ছে মেনু কার্ড দেখা, এবার তোমাদেরকে মেন জিনিসটা বলে রাখি, রেস্টুরেন্টটা কোথায়, রেস্টুরেন্টের নামটা কি। রেস্টুরেন্টের নামটা হচ্ছে বেস্ট অ্যান্ড বাইট, ঠিক আছে? এটা তাহিরপুরে, মানে লোকেশনটা তাহিরপুর, ঠিক আছে? তাহিরপুর থেকে একটু, স্টেশন থেকে একটু ভেতরের দিকে। তো তোমরা যেতে পারো, গিয়ে দেখতে পারো। খাবার দাবার অ্যাম্বিয়েন্স দারুণ, এক কথায় অসাধারণ। যেহেতু আমরা রাতের দিকে এসেছি, তো সেই জন্য আমি পুরো লোকেশনটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারবো না, কারণ হচ্ছে তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? পুরো ওরাই অন্ধকার বলতে লাইট আছে, বাট অল্প লাইট আছে, তো এত কিছু মানে এক্সপ্লেন করা সম্ভব না। তোমরা আসো, এসে এখানে দেখতে পারো। হ্যাঁ, বাট তার আগে তোমাকে লোকেশনটা বলে দিচ্ছি, ঠিক আছে? এই রেস্টুরেন্টটা কোথায় আছে, কী বৃত্তান্ত, কীভাবে যাবে, সব কিছু তোমাদেরকে আমি বলে দিতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তো সেটা জানতে হলে পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে। আর তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো, তারা আগে আমার প্রোফাইলটাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইজ, এত কষ্ট করে ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? তো প্লিজ তো করে দিলে ভালো হয়। আর ভিডিওটা দেখার আগে দেখো, যারা ট্রেনে করে আসবে তাহিরপুরে নেমে ওখানে যে টোটো স্ট্যান্ড আছে, ওখানটায় যে কোনো কাউকে বলবে যে বেস্ট অ্যান্ড বাইটে যাবো, ঠিক আছে? নতুন রেস্টুরেন্ট বললে ওরা তোমাদেরকে সেখানে একদম নিয়ে যাবে, ঠিক আছে? সো কোনো হ্যাপার কোনো কারণই নেই, ঠিক আছে? বেস্ট অ্যান্ড বাইট। তো গাইজ ভিডিওটা দেখার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটাকে লাইক করতে হবে, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করতে পারো, আর নিজের পছন্দের মানুষকে নিয়েও যেতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আমি সত্যি বলছি, অনেস্টলি এখানে ভীষণ পকেট ফ্রেন্ডলি একটা বাজেট আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে? প্রচুর অপশন আছে, ভেজ নন ভেজ প্রচুর ধরনের খাবার আছে, তোমরা গিয়ে একটু ট্রাইও করতে পারো। খাবার দাবার মোটামুটি ভালো, বাট আমরা এখানে গেছিলাম ফার্স্ট টাইম, আমার এটা ফার্স্ট টাইম, তো আমার তো মোটামুটি ভালো লেগেছে, তোমাদের আশা করছি ভালো লাগবে, ঠিক আছে? আর তো চলো, এখানে যেহেতু দেখো আমরা ফার্স্ট টাইম এসেছি, আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো গরম কিছু খাওয়ার জন্যই ইচ্ছা করছিল, ঠিক আছে? তো মেনু কার্ডটা বেশ সুন্দর, আর এখানে তোমরা বারকোড স্ক্যান করেও দেখতে পারবে তোমার মেনু। তোমরা যদি এই বারকোডটাকে স্ক্যান করো তাহলে তোমরা মোবাইলের মধ্যে তোমার মেনু পেয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো গাইস, এবার অনেকক্ষণ হয়েছে আমি মেনু কার্ড নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, এবার ফাইনালি খাবার অর্ডার করার সময় চলে এসেছে, কারণ আমাদের এখান থেকে বেরোতে হবে গাইস। তবে এত সুন্দর একটা পরিবেশ পেয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল গাইস, মনে হচ্ছিল আরেকটু থেকে গেলে ভালো হতো। তো যাই হোক, আবার নেক্সট টাইম আমরা আসবো, ঠিক আছে? তো এখানে প্রথমে কমপ্লিমেন্টারি দিয়েছিল, যে দেখতে পাচ্ছ, এটাকে কী বলে আমি বারবার ভুলে যাই, ঠিক আছে? তোমরা যাই হোক বলো নামটা। আর এখানে আমরা স্যুপ অর্ডার করেছিলাম, প্রথমে আমরা সুইট কর্ন স্যুপ অর্ডার করেছিলাম, তো ওটা যেহেতু অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে? তো তার জন্য এই যে চিকেন স্যুপ দিয়েছে, ঠিক আছে? তো গাইস বললে হবে না, এত সুন্দর লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি এর আগেও আমি একটা স্যুপ খেয়েছি, বাট আমি এর থেকেও বেটার খেয়েছি, কিন্তু এটা আমার কেন জানি মনে হলো ভীষণ ভালো লাগলো আমার, ঠিক আছে? জানি না হয়তো এই উইন্টারের জন্যই কিনা, তবে আমার ভীষণ ভালো লেগেছে, ঠিক আছে? তো গাইজ আশা করছি তোমরা লোকেশনটা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে মেসেঞ্জারে নক করো, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? আর ইয়েস, তাহিরপুর আগে ড্রিমল্যান্ডের জন্য ফেমাস ছিল, বাট এই রেস্টুরেন্টে যাওয়ার পর তোমার ধারণাটা একদমই চেঞ্জ হয়ে যাবে। তো যাও আর গিয়ে ট্রাই করো। আর হ্যাঁ, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, রেস্টুরেন্টের নামটা মনে আছে তো, বেস্ট অ্যান্ড বাইট, ঠিক আছে? জাস্ট দেখো এর মধ্যে কত ভেজিস রয়েছে, ঠিক আছে? আর এরকম থিকনেস স্যুপ কিন্তু খুব কমই পাওয়া যায়, ঠিক আছে? জিনিসটা বেশ সুন্দর, আর আমার টেস্টটা ভীষণই ভালো লেগেছে প্রথম কথা। আর ইয়েস, তোমরা গেলে পরে এইসব ট্রাই করতে পারো, আর যদি অন্য কিছু ট্রাই নাও করো, এই স্যুপটা আমার রেকমেন্ডেশন, তোমরা ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো গাইস এবার চলে আসলাম বাথরুমের দিকটায়, ঠিক আছে? তো সব কিছু যখন শেয়ার করছি, তো এই জিনিসটা একটু শেয়ার করি। তোমরা দেখতে পাচ্ছ এরকম 2 ধরনের বাথরুম রয়েছে, আর এখানে রয়েছে বাথরুমের জন্য জায়গা, তো বেশ বড় একটা বাথরুম। এখানে বেসিন রয়েছে, হাত ধোয়ার জন্য সব কিছুই আছে ভেতরে, এই যে দেখতে পাচ্ছ, মুখ ফ্রেশ হওয়ার জন্য সব কিছু আছে, জলও আছে, আমি দেখেছিলাম। তো ফাইনালি এবার আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, অনেকক্ষণ ধরে রয়েছি, ঠিক আছে? আর ভীষণ ভালোও লাগলো, এরকম একটা সন্ধ্যা পেলে গাইস লাইফে অনেক কিছুই ভালো লাগে। আর আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের বিল, ঠিক আছে? তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি সেটা একদমই মনে ছিল না, ঠিক আছে? আমি বিলটা ওখানেই ফেলে দিয়ে চলে এসেছি। তো যাই হোক, নেক্সট অন্য কোনো ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো। আর এটা হচ্ছে ওপেন কিচেন, দেখতে পাচ্ছ, এই যে ঢুকেই আগে ডান দিকে ওপেন কিচেন, তারপরে এই সাইডটায় ফোয়ারা দিয়ে জল পড়ছে, আর বাদিকে আরও একটা সিটিংয়ের জায়গা আছে যেখানে তুমি সেলফি তুলতে পারবে, ঠিক আছে? আর গাইস এখানে কিন্তু শেষ না, ব্যাক সাইডে আরও জায়গা আছে যেখানে অনুষ্ঠানের জন্য বুকিং নেওয়া হয়, ঠিক আছে? বড় স্টেজ আছে পারফরমেন্সের জন্য। তো গাইস সুন্দর একটা সন্ধ্যা এখানেই শেষ হয়ে গেল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।